না 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 দরকার নেই ডেইলি যে কি হচ্ছে থ্যাংক ইউ ভাই কি আটকানোর কথা আগে একদম ঘুরে আটকায় দেখ এতটা পথ ঘুরে আসার পরে এখন এখান থেকে ঘুরে যাইতে হবে এটা তো কোনো সিস্টেম হলো না এই যে ডেইলি একটা আন্দোলন না এটা তো মানে কিসের আন্দোলন করুক মাঠে করুক এত বড় বড় মাঠ পড়ে আছে রাস্তা কেন আন্দোলন অবশ্যই ভোগান্তি হচ্ছে এই যে আমরা ওদিক দিয়ে আটকানো এদিক দিয়ে ঘুরে আসলাম প্রায় আধা ঘন্টার মতো জ্যাম পরে এখন আবার এখান থেকে ঘুরে যেতে হবে এই সময়টাকে কে দিবে ভাই এটা সিস্টেম দায়ী আমি কাকে দায়ী করব আমি তো ইন্ডিকেট করে কাউকে বলতে পারবো না যে সে দায়ী এটা আমাদের সিস্টেম দায়ী ভোগান তো আপনি নিজেই দেখতেছেন এতটা পথ ঘুরে আসলাম এখন আবার যাইতে হবে আমি যে গাড়ি ভাড়া করছি এই গাড়ি ভাড়া আমার ডাবল দিতে হবে কিছু করার নাই ভাই আমরা তো এখন যে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি সলিউশন ভাই আমাদের কাছে কি সলিউশন যারা মানে সলিউশন দেওয়ার মতো আছে তারাই যদি এটা সমাধান বের না করে তা আমরা কি করব আমরা তো এই যে বকবো আগামীতেও ভুগতে হবে এভাবেই চলবে করার নাই তো কিছু অবশ্যই আন্দোলন মানি তো সাধারণ মানুষের ভোগান্তি এই আন্দোলনগুলো রাস্তার বাইরে হোক এই যে এখন অফিস ছুটি হচ্ছে মানুষ বিভিন্ন জায়গা যাবে ঘরে ফিরবে যেখানে 1 ঘন্টার রাস্তায় 4 ঘন্টা লাগবে এই একটা ভোগান্তি এটা দেখে কে এটা দেখার মতো তো কেউ নাই কি কোনো ভাষা প্রকাশ করতে পারতাছি না এরা যে রাস্তাটা যদি বন্ধ করতো আগে জানলে আমরা অন্য রাস্তা দিয়ে আইতাম আমরা এই জ্যাম ঠেললে এই জায়গায় 10 মিনিটের রাস্তা আইছি 2 ঘন্টায় আইসে এখন আবার বলতেছে ঘুরা যাইতে এখন ঘুরা যাইতে হলে আমার মৎস্যভবন দিয়ে যাইতে হইব নাহলে কাটাবন দিয়ে যাইতে হইব তো কাটাবন দিয়ে যাইতে হলে ওই রাস্তাও জ্যাম এই রাস্তাও জ্যাম এই বাংলাদেশের মানুষের দরকার কি জানেন এই ঢাকা শহর সাইরা গ্রামে গিয়ে বসে থাকো ঢাকা শহর দরকার নাই এই ঢাকা শহর রাজধানীর নাম পাল্টায় দেখ ডাইরেক্ট এই আন্দোলন না কইরা আন্দোলনে সাধারণ মানুষের মানে কি ক্ষতি হয় এটা কি আর বলবো কন এটা বলার মতো ভাষা নাই কারণ সাধারণ মানুষের চিন্তা কেউই করে না এই দেশে সবাই পারে না সাধারণ মানুষেরই মারে সাধারণ মানুষে কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে যা করার ওইটাই করবো আর কি করার আছে আবার আন্দোলন ছাড়ার কোনো উপায় নেই তো সাধারণ মানুষ দাও বডি লয়ে নামতে হইব রাস্তা দাও বডি আছে না এটি লয়ে নামতে হইব কাম করে তো খাইতে দিব না মানুষের 1 ঘন্টা আইসি এই জায়গায় এখন আবার ঘুরা যাইতে হইব বোঝেন নাই আর দোষ দিব কার এটা কে নিব এটা দায়ভারটা এই দেশটা মগের মূল্য যে যার মতো করে লুটটা পুট্টা খাইতেছে লুটটা পুট্টা নিয়ম করতেছে ওর মতো চালাইতেছে বুঝলেন ডেলি আন্দোলনে কি একটা কাজের কাজ হলো বলো বাপ প্রতিটা দিন এইটি এই সংস্কার ওই সংস্কার করতে করতে এটা কোনো সংস্কার হচ্ছে সাধারণ মানুষের টাইম ভোগাতে হয়েছে এক জায়গায় যাবে 10 মিনিটের কাছে আধা ঘন্টা লাগছে এই ভোগান্তি সামনে যাচ্ছে এগুলো ঘুরে যাবে কোচিং দিয়ে ঘুরে আসতে হবে আমি যাবো তো মগবাজার যাবো এই সমস্যা কি সমাধান হবে না মানে এখন দেখা যাক কি হয় এখন ছাত্ররা ছেলে মানুষ সব বুদ্ধি নাই কিছু নাই ওরা তো যা করছে তো সমাজ চলে না বাপ এতক্ষণ তো আমরা দেখিনি দেখেছি দেরি হচ্ছে কেন তাহলে কি আমরা আগেই ভালো ছিল আগেই ভালো ছিল আগেই ভালো ছিল এখন তো ভোগান্তি দেখছো তো পেটে ভাত নাই সকালে বাড়াচ্ছি এখন এই ভোগান্তি দেখো ভোগান্তিটা এখন সব জায়গায় হচ্ছে চারিদিকে যৌক্তিক কারণে কিছু হলে তো সেটা ঠিক আছে যৌক্তিকতা থাকলে তো অবশ্যই সেটার দাবি রাখে কিন্তু জানিয়ে করাটা ভালো সামনে করতে গেলে সামনে তো পুরোটাই আসলে লিঙ্ক তো একটা প্রসেসের মধ্যেই করাটা ভালো একটা যে কোনো একটা আন্দোলন হইতে আছে আজ একটা কাল একটা পরশু একটা তরশু একটা এরকম এতে কি আপনার সমস্যা হয় না সমস্যা হয়তো যাতায়াত করতে পারি না ওই যে 8 ঘাটা তো পিছন দাঁড়াই না অর্ধেক কথা নামাই দিই আমি তো জায়গা মতো যাইতে পারি না সমাধান এখন আমরা কেমনি করবো এটা সমাধান যদি সরকারে না নেয় উদ্যোগ তাহলে আমরা পাবলিকে কি করবো যেতে আবার দুনিয়া ঘুরে যেতে হবে যেটা তো এটা ঠিক আছে আন্দোলন কিন্তু এইভাবে তো আন্দোলন মানে মানুষ এই যে অনেকে ইম্পর্টেন্ট কাজ ইয়েতে যাবো হসপিটালে যাবো রুগী দেখতে ঠিক আছে